নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ 3 আসনে বদলগাছি এবং মহাদেবপুর উপজেলারই এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,40,785 জন। এই মুহূর্তে আমার সাথে রয়েছে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী জনাব মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়াদিগন্তে। এই যে দুইটি উপজেলা এবং প্রায় 5 লক্ষ ছুঁই ছুঁই ভোটার, আপনি এই আসনে এমপি মনোনীত বা নির্বাচিত হলে এই দুটি উপজেলার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার সহ দেশবাসীকে। আমাদের এই এলাকায় আমি গণসংযোগ সহ গত 1 বছরে যে কাজগুলো করেছি তাতে মনে হয়েছে জনগণের মৌলিক যে চাহিদাগুলো আছে এর মধ্যে 1 নম্বর হচ্ছে রাস্তাঘাট সংক্রান্ত সমস্যা। যেখানে যাই তারা শুধু বলতেছে যে ভাই আমাদের কোনো কিছু আমাদের দরকার নেই, কিন্তু আমাদের একটু রাস্তাঘাটগুলো করে দেন, আমরা চলতে পারি না ঠিক মতো। এবং আমি আমাদের 557টি গ্রাম আছে আপনারা জানেন, 2 উপজেলা মিলে আমি আজকে সহ প্রায় 517টা গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। আসলে এমন কিছু এলাকা আছে যে যেখানে মোটরসাইকেল পর্যন্ত যাওয়ার কোনো উপায় নাই, পায়ে হেঁটে যেতে হয় এবং তাদের ভোগান্তিটা আমি চোখে দেখেছি। এই জন্য আমার মনে হয় যে রাস্তাঘাটের উন্নয়নটাকে এটা আমি 1 নম্বর প্রায়োরিটি দিয়ে এগুলোকে উন্নয়ন সংস্কার এবং উন্নয়ন, নতুন রাস্তাঘাট তৈরির ব্যাপারে আমি ভূমিকা রাখবো বলে আমি তাদেরকে ওয়াদা দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কৃষি বান্ধব এরিয়া, সুতরাং এখানে কৃষি বান্ধব যে পরিবেশ, এখানে সার, বীজ, কীটনাশক ঔষধ এগুলো সহজলভ্য নয় এবং সরকার থেকে যেগুলো দেওয়া হয় এগুলো পর্যাপ্ত নয় এবং যাও আছে প্রপার ডিস্ট্রিবিউশনের অভাবে, সিন্ডিকেটের কারণে প্রকৃত সুবিধাভোগীরা এরা পায় না। আরেকটি দৌরাত্ম্য রয়েছে, সেটা আমাদের সেচ ব্যবস্থা নিয়ে, ইরিগেশনের সেচ নিয়ে, ডিপ টিউবওয়েল নিয়ে এমন অবস্থা হয়েছে প্রত্যেকটা জায়গায়। এখানে এমনভাবে এটাকে পলিটিসাইজ করা হয়েছে যে রাজনৈতিক প্রভাব খাটানো ছাড়া অথবা করা ছাড়া এখানে সাধারণ একজন কৃষক এরা মানে সে সুবিধাটা যে পাবে, এই সে সুবিধা তারা ডিবের, যেমন একটা হচ্ছে প্রথমত হচ্ছে যারা ডিলার প্লাস এটা যে প্রপার ডিস্ট্রিবিউশন, এরকম হয় না। তো আমরা চেয়েছি যে এটা কৃষি বান্ধব এরিয়া, কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে এটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয়ত আমরা সমাধান করার চেষ্টা করব। তৃতীয়ত আমরা প্রতিশ্রুতি বলতে তাদেরকে আমরা বলছি যে আমাদের অত্র এলাকায় যে আমাদের নারী বান্ধব বলতে যে নারীদের জন্য স্পেশাল কোনো কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নাই। ইন জেনারেল যা আছে কারণও রয়েছে, যেমন আমাদের বদলগাছিতে শিল্প প্রতিষ্ঠান নাই বললেই চলে, আর আমাদের মহাদেবপুরে কিছু রয়েছে। তো আমাদের নারীদের নিরাপত্তা, আত্মমর্যাদা সহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। বিশেষ করে যারা যুবক আছে, যুবকরা আজকে মাদকাসক্ত অন্যদিকে যাচ্ছে, এজন্য যে তারা বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে, যেটা আমাদের আমিরে জামাতও বলেছেন। যেমন একটা হচ্ছে যে তাদের প্রয়োজনীয় স্কিল ম্যান পাওয়ার হিসেবে গড়ে তোলার জন্য যে টেক পার্ক প্লাস তাদেরকে ইয়ুথ ক্লাবের মাধ্যমে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দিয়ে প্রতিটি হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই। কোনোভাবেই কোনো যুবককে বেকার দিয়ে আমরা তাদেরকে বেকার ভাতা দিয়ে পঙ্গু করতে চাই না। এখানে 3টা স্টেপ আপাতত আমাদের সামনে আছে। একটা হচ্ছে তাদের প্রয়োজনীয় স্কিল ট্রেনিং দেওয়ার পরে তারা যদি কোনো কাজ, চাকরির ব্যবস্থা হয় তাহলে তারা চাকরি করবে। কেউ যদি মনে করে এন্টারপ্রেনার হিসেবে বা ছোট ব্যবসায়ী হিসেবে তারা ব্যবসা করবে, তাহলে আমরা বলেছি আমাদের ইশতেহার কেন্দ্র থেকেও আপনারা শুনেছেন যে সেখানে 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে। আবার আমাদের এলাকায় প্রচুর ম্যান পাওয়ার প্রবাসী, তারা রেমিটেন্স যোদ্ধা, এবং রেমিটেন্স যোদ্ধা হতে গিয়ে তারা কিন্তু নিজের সর্বশান্ত এমন বাস্তবিকটা পর্যন্ত তারা বিক্রি করে দিতে হয়, আবার আদম ব্যাপারীর খপ্পরে পড়লে সর্বশান্ত হয়। আমরা এই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করছি যে যারা বিদেশে যেতে চায় প্রপারলি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত এগুলো সরকারিভাবে আমরা অর্থায়ন করব এবং তাতে যাতে আদম ব্যাপারীর খপ্পরে তাদের পড়তে না হয়, এই লিগ্যাল চেইন বা লিগ্যাল চ্যানেলটাকে আমরা বাস্তবায়ন যদি করতে পারি তাহলে এই যুবকরা তারা কর্মসংস্থান হবে, দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি একেবারে কঠোর করা হয়েছে, তো এই পর্যন্ত আচরণবিধির কারণে কি আপনাকে শোকজ করা হয়েছে কিংবা এই আচরণবিধিগুলো কিভাবে দেখছেন? আরেকটা বিষয়, এই পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কোথাও হামলার শিকার হয়েছেন কিনা? আমরা আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার টিম হামলার শিকার হই নাই, তবে আমাদের 3-4জন আমাদের যে মহিলা গ্রাম ভিত্তিক যারা যায় তারা হামলার শিকার হয় নাই, কিন্তু হুমকি ধামকির শিকার হয়েছে, মানে যেটা হটটক বলে তর্কাতর্কের শিকার হয়েছে এবং পরবর্তীতে অপদস্থের শিকার হয়েছে। এবং সেখানে তাৎক্ষণিকভাবে আমরা যেটা আমাদের কিছু প্রার্থীর সাথে আমাদের ব্যক্তিগতভাবে আগে থেকে হাই হ্যালো ছিল, তাদেরকে আমরা বলেছি, কিছু প্রশাসনকে বলেছি এবং এটা আমি আগেও বলেছি এবং এটা সেখানে মিউচুয়াল হয়ে গেছে। আপনি কতটুকু নিশ্চিত? আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আমি নিশ্চিত, এ কারণেই
যে আমি বললাম যে 557টা গ্রামের 517টা গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়েছি, যে গণজোয়ার যে গণবিস্ফোরণ আমি পরিলক্ষিত হয়েছে আমার কাছে। আমার বিশ্বাস আমি শতভাগ বিজয় হব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। দর্শক শুনছিলেন নওগাঁ 3 আসনের 11 দলীয় ঐক্যজোট অর্থাৎ জামাত মনোনীত প্রার্থী জনাব মাহফুজুর রহমান বলছিলেন যে তিনি কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। গণজোয়ার তৈরি হয়েছে তার এলাকাতে। তো এই ছিল নওগাঁ 3 আসন থেকে শাফিল ইসলাম রকি, নয়াদিগন্ত, নওগাঁ।